ব্যারাকপুর স্টেশনের কাছে দাদা বৌদি হোটেল। বিরিয়ানি রসিক বহু মানুষ প্রত্যেক দিন দাদা বৌদির এই হোটেলে ভিড় করেন। শত শত কাস্টমারকে সামলাতে হয় দোকানের মালিক সঞ্জীব সাহাকে। আলাদা করে ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে চেনা তার কাছে সম্ভব ছিল না। পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি করার অভিযোগে গ্রেফতার হয়েছেন জ্যোতি। সেই জ্যোতি একবার কলকাতায় সফরে এসেছিলেন। ওই সময় তিনি এসেছিলেন দাদা বৌদির হোটেলে বিরিয়ানি খেতে। এনআইএ এর হেফাজতে রয়েছেন জ্যোতি। আর জ্যোতির সঙ্গে দাদা বৌদি হোটেলের নাম জুড়ে যাওয়ায় আতঙ্কে ভুগছেন ব্যারাকপুরের এই বিখ্যাত বিরিয়ানির দোকানের মালিক সঞ্জীব সাহা। তার কথায় এলাকায় পুলিশের হেডকোয়ার্টার্স সেনা ছাউনি রয়েছে। ওই ইউটিউবার এখান থেকে বেরিয়ে বিভিন্ন জায়গা ঘুরেছেন, তাই ব্যারাকপুরের জন্য এটা আতঙ্কের। এটা তো অনেক বড় ব্যাপার, আতঙ্কের ব্যাপার থাকতেই হবে, কারণ আমাদের ব্যারাকপুরে পুলিশ হেডকোয়ার্টার আছে, একদম চিড়িয়ামোড় পরে, চিড়িয়ামোড় থেকে শুরু হয়ে যায় হেডকোয়ার্টার। চম্পা সিনেমা ক্রস করলেই আর্মি বেস ক্যাম্প, আর্মি এয়ারফোর্স সবই আছে এখানে। এবং আমার দোকানে আমি ওর ভিডিও দেখছিলাম, যেন আমাকে বন্ধুর লিঙ্ক পাঠিয়েছিল, ভিডিও দেখছিলাম। ও আমার দোকানে এসে তখন দোকানটা ফাঁকা ছিল, এই 11টার সময় এসেছিলো, তখন একটা কাস্টমার ছিল দেখছিলাম। এবং যখন ও বেরোচ্ছে তখন কাস্টমার টুকটাক করে ঢুকছে। আর 12টা নাগাদ ও বেরিয়েছে, 12টা সাড়ে 12টা নাগাদ বেরিয়েছে হচ্ছে। কিন্তু তখন স্যারাগুলি দেখা যাচ্ছে, স্যারাগুলি লাইট, বাজারে লাইট জ্বলছে। আমার দেখো খেয়াল করো, স্যারাগুলি লাইট জ্বলছে। অনেকে 6-7 ঘন্টা কোথায় ছিল? রিভার সাইড ঘুরতে গেছিলো বাঙ্গাল পান্ডে, না তোমার আমাদের লাটবাগান যেটা পুলিশ হেডকোয়ার্টার তার ফটো তুলছিল, না আর্মিদের এই রাস্তা, এটা হেডকোয়ার্টারের যে রাস্তা আছে আমাদের আর্মিদের এই রাস্তা। এবং ট্রেন দিয়ে আসা যায়, লঞ্চ দিয়ে পালানো যায়, বা লঞ্চ দিয়ে আসা যায়, ট্রেন দিয়ে পালানো যায়, বা রোড ম্যাপ সবই ব্যাপারটা খেয়াল করো। মানে এইখান থেকে বেরিয়ে শেওড়াফুলির ডিফারেন্স হলো তো 10 মিনিট, আধা ঘন্টা হলো লঞ্চ, ঘন্টা পর সেখানে গেছে। হ্যাঁ, সন্ধ্যেবেলা তখন তুমি ফলো করবে, আমার এই ভিডিওটা আছে, লাইট জ্বলছে। হ্যাঁ নিশ্চয়ই সন্দেহজনক মনে হচ্ছে। দেখা গেছে যে যেটা ভিডিও ক্যামেরা বা যেটা ও সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে, সেখানে দেখা গেছে যে আপনার দাদা বৌদির বিরিয়ানি খাচ্ছে সেই ছবি, হ্যাঁ ঘাটে সুফি ঘাটের ছবি, এবং বলা যায় যে ধুপি ঘাট যেটা আমাদের আছে সেটা ক্যান্টনমেন্টের জোনের মধ্যেই, মানে অর্থাৎ আর্মি। তার মানে কি কোনো গুপ্তচর হিসাবে তথ্য সংগ্রহ করছিল? তো আপনার মনে হচ্ছে এটা নিশ্চয়ই পুলিশ ধরে যায়, আমাদের এনআইএ ধরলো কেন তাকে? কিছু তো ক্লু পেয়েছে, অনেক ইউটিউবার তাকে তাকে তো কাউকে তো ধরেনি। আর এতবার পাকিস্তান যাওয়ার কি লিঙ্ক থাকতে পারে? সঞ্জীব বাবুর দাবি, প্রতিদিন বহু ইউটিউবার আসেন তার হোটেলে, তেমনি জ্যোতি এসেছিলেন। জ্যোতি গ্রেফতার হওয়ার পরে এক পরিচিত সঞ্জীবকে একটি ভিডিও লিঙ্ক পাঠিয়েছিলেন। তখনই তিনি জানতে পারেন ওই ইউটিউবারকে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। সঞ্জীব জানিয়েছেন, যদি এনআইএ তার সহযোগিতা চায়, তিনি সব রকম ভাবে তদন্তকারীদের সাহায্য করতে প্রস্তুত রয়েছেন। এটা তো খুব ভয়ের কারণ। দেখো, আমাদের ব্যারাকপুরবাসী ব্যবসা জায়গায়, ব্যবসা তো আমরা রোজই করবো, আগে দেশ আগে তারপরে ব্যবসা। দেশ না থাকলে ব্যবসা কী করে হবে, ঠিক না? সেই জন্য খুব কঠিন ব্যাপারটা আছে, এটা ভাবার ব্যবসাটা আছে, এটা ঠিক না? আপনার এখানে কতক্ষণ ছিল এবং আমি কেউ এসেছিল কিনা? ওই তো একজন যেরকম দাঁড়িয়ে একটা ছেলে ছিল, কী নাম, বাঙালি ইউটিউবার, কী নাম, সমিত না? হ্যাঁ, ওই এসেছিল, একজনই ওর সঙ্গে ছিল। এবং এখানে কতক্ষণ ছিল? আমি বলছি তো, আমি যখন ভিডিও, আমি দেখিনি ওকে, আমি ভিডিও সাথে দেখছি। ও যখন ঢুকছে তখন 11টা বাজে হয়তো, জাস্ট বিরিয়ানি শুরু, তখন ফাঁকা জায়গা, আমার ফাঁকা থাকে না দোকানের সময়, এখন যখন ফাঁকা আছে। আর ও বেরিয়েছে তখন কিছু কিছু কাস্টমার, মানে 12টা সাড়ে 12টা। মানে উনি কি সঙ্গে নিজে খেয়েছেন না পার্সেল নিয়ে গেছেন? এটা আমি দেখিনি, ওরা খেয়েছি, ওরা পার্সেল নিয়ে না, মানে ওরা খায় কম, ওরা তো নাটক করে বেশি, ছবি তোলা। আপনি যদি কোনো তদন্ত, আপনার কাছে কোনো মানে উচ্চ আধিকারিকরা আসে, তারা আপনি নিশ্চয়ই, কেন বলবো না, কেন বলবো না? সমস্যা দাদা ফোন করে আমি রিপোর্টিং করবো, আমি একবারও তো না বলিনি, কেন? মানে তদন্ত সব রকম সহযোগিতা কেন করবো না, যেইটুকু জানা আছে। ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।